প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাই অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অষ্টম অধ্যায়ের কিছু সৃজনশীল অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তাহলে চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকে হচ্ছে এই অধ্যায়ের উপর পঞ্চম ক্লাস। তাহলে চলো, আমি তোমাদের জন্য এখানে বোর্ডে 3টা সৃজনশীল প্রশ্ন লিখে রাখছি। আমরা একে একে এই প্রশ্নগুলি সমাধান করব। দেখো, 1 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1/x এবং থিটা লেস দেন 90 ডিগ্রি। তার মানে কি? থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। কয়ের মধ্যে বলছে কোসেক থিটা প্লাস কট থিটা সমান কত। তাহলে যেটা দেওয়া আছে ওটা থেকে আমরা ক নম্বর প্রশ্নটা একটু সমাধান করি। আমরা এখন শুরু করছি 1 নম্বর, 1-এর ক। আমাদের দেওয়া আছে কি? প্রশ্নের মধ্যে দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান হচ্ছে 1/x। কোসেক এবং কটের সম্বন্ধে আমরা একটা সূত্র জানি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। ওই সূত্র প্রয়োগ করে আমরা মান বের করব। তাহলে আমরা জানি আমরা জানি, তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, আমরা জানি এটা। এখন এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে যায়, তাহলে আমরা সূত্রটা ফেলি। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা আবার ইনটু কোসেক থিটা মাইনাস হচ্ছে কট থিটা সমান 1। এখন আমাদের দেখো মানের মধ্যে মাইনাসের মানটা 1/x দেওয়া আছে, তার মানে এখানে আমরা 1/x বসাই দিই। তাহলে থাকে কোসেক থিটা প্লাস কট থিটা আর এইটুকুর মান হচ্ছে 1/x সমান 1। ভগ্নাংশ যদি সাইড পরিবর্তন করে তাহলে সেটা উল্টে যায়, তাহলে এটা উল্টে গেলে x হয়ে যাবে। তাহলে এখানে হবে কোসেক থিটা প্লাস কট থিটা সমান x। এটাই হলো কয়ের উত্তর যা আমাদের বের করতে বলছে। ক্ষয়ের মধ্যে তারপরে দেখো sec থিটা সমান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1, আমরা এটা প্রমাণ করব। এখন আমরা দেওয়া আছে এটা দিয়ে করতে পারি, আবার যে মানটা বের করছে ক থেকে এটা দিয়ে করতে পারি। আমাদের যে প্লাস যুক্ত যে রাশিটা সেটা দিয়ে করতে গেলে একটু সুবিধা হবে। তাহলে চলো আমরা ক থেকে যেটা পাইছি সেটা দিয়ে করি। খ প্রশ্ন সমাধান করব। লিখব ক হতে পাই, ক হতে পাই। ক হতে আমরা কি পাইছি? কোসেক থিটা প্লাস কট থিটা সমান x। এখান থেকে আমাদের কি বের করতে হবে? এখান থেকে বের করতে হবে sec থিটার মান। তাহলে sec থিটার মান বের করতে চাইলে সরাসরি sec বের করা যাবে, অথবা cos যদি বের করতে পারি, cos এর বিপরীত মানটাই হচ্ছে sec। তাহলে চলো আমরা cosec কে sin cos এ রূপান্তর করি। cosec মানে 1/sin আমরা লিখতে পারি, প্লাস cot মানে কি? cos বাই sin, cos থিটা বাই sin থিটা। প্রথম আমরা সবগুলোকে sin cos এ রূপান্তর করলাম। এবার দেখো আমরা লসাগু করতে পারি। লসাগু হচ্ছে sin থিটা, তাহলে sin থিটা যদি লসাগু হয় তার উপরে থাকবে 1 প্লাস cos থিটা সমান হচ্ছে x। এক জাতীয় যদি করতে চাই তাহলে মনে রাখতে হবে স্কয়ার করা ছাড়া এক জাতীয় করা যাবে না, কারণ এখানে sin এবং cos আছে। sin স্কয়ার সমান হচ্ছে 1 - cos স্কয়ার, আবার cos স্কয়ার সমান হচ্ছে 1 - sin স্কয়ার। তাহলে আমরা রূপান্তর করতে পারবো স্কয়ার থাকলে। ওই পক্ষকে আমরা বর্গ করি, 1 প্লাস cos থিটা তার হোল স্কয়ার, আর নিচে হলো sin স্কয়ার থিটা, আর এই পাশে হবে x স্কয়ার। কি করলাম? বর্গ করে একটু সাইড নোটটা দিয়ে দিলাম। এখন দেখো আমরা নিচে কিন্তু sin স্কয়ার থিটা মানে কি সূত্র লিখতে পারি 1 - cos স্কয়ার থিটা। তাহলে উপরে 1 প্লাস cos থিটা আছে তার হোল স্কয়ার, আর ডান পাশে আছে x স্কয়ার। এখন স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে নিচে, তাহলে আমরা লিখি 1 প্লাস cos থিটা আর হচ্ছে 1 মাইনাস cos থিটা, আর উপর হোল স্কয়ার মানে দুইবার আছে, 1 প্লাস cos থিটা ইনটু 1 প্লাস cos থিটা সমান হচ্ছে x স্কয়ার। দেখো একটা কাটাকাটি করতে পারে উপরে নিচে, তাহলে আমাদের কি রইল বাকি উপরে 1 প্লাস cos থিটা আর নিচে আছে 1 মাইনাস cos থিটা।
সমান এক্স স্কোয়ার। এখান থেকে আমরা কসের মানটা পাবো, যদি যোজন বিয়োজন করি তাহলে কসের মানটা পেয়ে যাব সরাসরি। দেখো 1 প্লাস কস থিটা প্লাস 1 মাইনাস কস থিটা, যোজন আবার বিয়োজন 1 প্লাস কস থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা সমান হচ্ছে, এখন যদি এটাকে আমরা লিখি যোজন বিয়োজন এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1। কি করলাম, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে দেখো, তাহলে আমরা উপরে cos থিটা কাটাকাটি করতে পারি, নিচে 1 1 কাটাকাটি যায়, তাহলে থাকে কি, উপরে থাকে 2, নিচে হলো 2 cos। তাহলে যা থাকে আমরা সেটা লিখি, উপরে রইল 2 আর নিচে রইল 2 cos থিটা সমান, ডান পাশে আছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, 2 2 কাটাকাটি যায়, কাটাকাটি গেলে কি থাকে, 1 বাই cos থিটা থাকে সমান হচ্ছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। আর 1 বাই cos মানেই তো sec, 1 বাই cos মানেই তাহলে sec থিটা সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, যা আমাদের দেখো প্রমাণ করতে বলছে sec থিটা সমান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1, আমরা প্রমাণ করে ফেললাম, প্রুভড। 2 এর খ কমপ্লিট। এবার যাব আমরা গতে। গ মধ্যে দেখো একটা সমীকরণ দেওয়া আছে, 2x বাই 1 প্লাস x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল হচ্ছে √2। তাহলে থিটার মান কত, উদ্দীপকের মধ্যে কিন্তু আগে বলা আছে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে আমরা এটা প্রমাণ করার জন্য যে ক্ষয়ের যে প্রমাণিত অংশ, সেই প্রমাণিত অংশ থেকে আমরা কাজ শুরু করব। তাহলে আমরা গয়ের মধ্যে চলে যাই। গয়ের অঙ্ক করার জন্য লিখব খ হতে পাই, খ হতে পাই। ক্ষয়ের মধ্যে কি ছিল, sec থিটা সমান হচ্ছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তাহলে এই অনুসারে আমরা একটা কাজ করি, চিত্রে প্রয়োগ করি এই মানটা। তাহলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের সি কোণ হচ্ছে থিটা, আর cos মানে কি, সাইন সেকের উল্টা, আর sec মানে হচ্ছে cos এর উল্টা। তাহলে cos যদি আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে sec হবে অতিভুজ বাই ভূমি, তার মানে এটা হবে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে এখানে x স্কয়ার প্লাস 1 আর ভূমি হলো x স্কয়ার মাইনাস 1। তাহলে চিত্র থেকে যে মানটা ছিল সেকের, সেখান থেকে আমরা পাইলাম sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি আমরা লিখলাম। এখন যদি আমরা ab এর মান টানতে পারি তাইলে আমরা কিন্তু সব কিছু করতে পারবো ওইটার। তাহলে ab এর মান আনতে গেলে আমাদের এই ত্রিভুজের মধ্যে বিকোণ হচ্ছে সমকোণ, তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি ত্রিভুজ ABCA, ত্রিভুজ ABC এর মধ্যে এ বি সি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। অতএব লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার অর্থাৎ AB স্কয়ার, অতএব AB স্কয়ার প্লাস হচ্ছে BC স্কয়ার সমান হচ্ছে AC স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার। এখন আমরা এখানে মান বের করতে চাই AB এর, তাহলে AB স্কয়ার প্লাস BC এর মান তো আমার জানা x স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার সমান AC এর মানও জানা x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। এখন আমরা এই পাশে AB কে রেখে দিই, AB স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস হয়ে যাবে x স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার। একটু লক্ষ্য করো, ডান পাশে কিন্তু একটা অনুসিদ্ধান্ত পড়ে গেল, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মানে 4ab, 4a হচ্ছে x স্কয়ার b 1 লেখার প্রয়োজন নাই। এখন উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে ab সমান হলো 2x, তাহলে কিন্তু ab এর মান আমরা 2x টা পাই। এখানে কি পাইলাম, তাহলে 2x ab এর মান, এটা আমরা বের করলাম, ঠিক আছে। তাহলে এই অনুসারে আমরা কাজ করি, ওই যে 2x বাই 1 প্লাস x স্কয়ার এটা কি হবে দেখো তো, আমরা যদি 2x উপরে রাখতে চাই এবং এটা রাখতে চাই হচ্ছে নিচে, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি অতএব
সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 2x আর অতিভুজ হচ্ছে x² + 1। অথবা আমাদের চিত্রের মধ্যে ওই প্রশ্নের মধ্যে যেভাবে আছে সেভাবে লিখি, 1টা আগে দিব, x² পরে দিব। এরপরে আমাদের মাইনাসের মানটা উপরে রাখতে হবে, অর্থাৎ ভূমি উপরে, অতিভুজ হচ্ছে নিচে। ভূমি বাই অতিভুজ কি? ভূমি বাই অতিভুজ মানে cos। তাহলে এবং এই যে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে x² - 1 আর অতিভুজ হচ্ছে x² + 1। এখন প্রশ্নের মতো করে সাজাই, এটা সাজানো আছে, তাইলে কিন্তু আমরা লিখতে পারি এখন ওই যে 2x / 1 + x² + x² - 1 x² + 1 সমান হচ্ছে √2। এটার মান আমরা বের করছি, এটা মানে হচ্ছে sin থিটা। দেখো এটা সমান হচ্ছে sin থিটা আর এটা মানে হলো cos থিটা। তাহলে cos থিটা আমরা রাখলাম সমান হচ্ছে √2। এখন এটাকে সমাধান করে আমাদের থিটার মানটা বের করতে হবে। তাহলে থিটার মান বের করতে গেলে আমরা একটা কাজ করি, একটাকে সাইড পরিবর্তন করি। তাহলে এখানে আমরা cosটাকে রেখে দেই। তাহলে cos থিটা সমান হচ্ছে √2 - sin থিটা। নিলাম ওই পাশে। এবার উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করলে সেটা হয় cos² থিটা সমান √2 - sin থিটা তার হোল স্কয়ার। এবার কি করা যায়? দেখো ডান পাশে সূত্র পড়ছে আর বাম পাশে সূত্র পড়ছে cos² মানে 1 - sin স্কয়ার, 1 - sin স্কয়ার। আর এই পাশে a² - 2ab + b², a স্কয়ার মানে 2, 2ab, 2a মানে হচ্ছে √2 আর b মানে হলো sin থিটা আর b² মানে হলো sin² থিটা। এখন আমরা কি করব? প্রাকযুক্ত রাশিকে মনে করে এটা এক পাশে আছে আর এই পাশের দুইটাকে আমরা সাইড পরিবর্তন করব। তার মানে হচ্ছে 2 - 2 √2 sin থিটা প্লাস sin² থিটা। এটা এক পাশে রাখলাম, এগুলোকে সাইড পরিবর্তন করি, -1 হয়ে যাবে, প্লাস হবে sin² থিটা সমান 0। এখন আমরা যোগ বিয়োগ করি, দেখো sin² থিটা হচ্ছে দুইটা, তাহলে 2 sin² থিটা -2 √2 sin থিটা আর 2 থেকে এক বাদ দিলে থাকে হচ্ছে +1 = 0। তাহলে এটাকে আমরা স্কয়ার আকারে কিন্তু লিখতে পারি। দেখো কিভাবে লিখতে পারি, 2 কে যদি স্কয়ার আকারে লিখতে চাই তাহলে √2 sin থিটা তার হোল স্কয়ার। এখন এটাকে স্কয়ার করে দেখো, দেখো এটা চলে আসে মাইনাস সূত্রে 2a মানে √2 sin থিটা আর b মানে 1 প্লাস b² মানে হলো 1 এর স্কয়ার = 0। এটা মানে কি? a² - 2ab + b² মানে a - b হোল স্কয়ার। সূত্রটা লিখি, তাহলে a মানে হচ্ছে 2 মানে √2 sin থিটা আর b মানে হচ্ছে 1 তার হোল স্কয়ার = 0। উভয় পক্ষকে বর্গমূল করলে √2 sin থিটা - 1 = 0। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 sin থিটা সমান হচ্ছে 1। তাহলে sin থিটা যদি এই পাশে থাকে √2টা চলে যাবে নিচে আর 1/√2 মানে কত? sin 45 ডিগ্রির মান। তাহলে আমরা লিখতে পারি sin 45 ডিগ্রি। উভয় পক্ষ থেকে sin বাদ দাও, অতএব থিটা = 45 ডিগ্রি। এটাই হচ্ছে থিটার মান আমাদের যা বের করতে বলছে। দেখো অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব সহজ। যদি প্রসেসিং এবং ক্যালকুলেটর ক্যালকুলেশন যদি আমরা করি ঠিকমতো তাহলে আমরা সেটা হয়ে যাবে। কারণ তুমি সূত্র প্রয়োগ করছো, সূত্রটা সঠিকভাবে লিখতে পারছো, কিন্তু ক্যালকুলেশনটা তুমি ঠিকমতো করতে পারো না, তাহলে কিন্তু হবে না। তাহলে ক্যালকুলেশনটা ঠিক রাখতে হবে, সূত্রগুলো সঠিকভাবে প্রয়োগ করো, দেখো তোমার অবশ্যই অঙ্কের মধ্যে কোনো সমস্যা থাকবে না। এবার চলো আমরা 1 নম্বর অঙ্কটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। তাহলে এবার করব হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। তোমরা দেখো আমি সাইডে প্রশ্নগুলো আগে লিখে রাখছি। 2 নম্বর প্রশ্নটাতে কি বলা আছে? 2 নম্বর প্রশ্নের উদ্দীপকের মধ্যে আছে 7 sin² থিটা প্লাস 3 cos² থিটা সমান p। এরপরে কয়ের মধ্যে আছে থিটা সমান π/4 যদি হয় তাহলে p এর মান কত? তাহলে আমরা 2 এর কয়ের মধ্যে চলে গেলাম। প্রথমেই আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে থিটা সমান π/4। π/4 মানে কি? পাই মানে 180, 180 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়?
45, তাহলে 45 ডিগ্রি। এখন তাহলে পি এর মানটা আনতে চাই, তাহলে এখন আমরা উদ্দীপকে যেটা দেওয়া 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা সমান কত পি। তাহলে এখন মান বসাই দিই, থিটা সমান 45 বসাই, 7 sin স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 3 cos স্কোয়ার 45 ডিগ্রি সমান হচ্ছে পি। তাহলে এখন মান বসাই, sin 45 ডিগ্রি মান 1/√2, তাহলে এখানে আসবে 1/√2 তার স্কোয়ার প্লাস 3 cos 45 ডিগ্রি মান একই, তাহলে 1/√2 তার স্কোয়ার সমান হচ্ছে পি। এবার রুট স্কোয়ারে কাটাকাটি যায়, 7 × 1/2 প্লাস 3 × 1/2 সমান হচ্ছে পি। তাহলে আমরা লিখতে পারি 7/2 প্লাস 3/2 সমান হচ্ছে পি। লসাগু করা ছাড়া তো কোনো উপায় নেই, 2, তাহলে 7 + 3 সমান হলো পি। তাহলে উপরে হয় 10/2 সমান পি, কাটাকাটি করলে হয় 10, মানে 5 × 2 = 10, তাহলে 5 সমান পি, অতএব পি সমান 5। এটাই হলো ক এর মান। বলছে পি এর মান কত, পি সমান 5 আমরা নির্ণয় করলাম। এবার খতে বলা আছে পি সমান 4 হলে প্রমাণ করো যে cot θ সমান ±√3, পি সমান 4। এখন বলা পি সমান 4 বলা আছে, তাহলে চলো আমরা খ নম্বরে চলে যাই, পুরোটাই মুছে ফেলি। এবার 2 এর খ, খতে দেওয়া আছে 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা সমান হচ্ছে পি, এবং আবার বলা আছে পি সমান কত 4। এটা হচ্ছে আমাদের প্রশ্নে বলা। অতএব আমরা এখানে লিখতে পারি 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা সমান হচ্ছে 4। এখন আমরা সেটা এক জাতীয় করি। এক জাতীয় যদি করতে যাই তাহলে আমরা cos স্কোয়ারকে sin স্কোয়ারে রূপান্তর করি, তাহলে 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার, যা আমাদের প্রত্যেকের জানা। আর 7 sin স্কোয়ার এবার আমরা গুণ করে দিচ্ছি, 3 দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে 3 মাইনাস 3 sin স্কোয়ার থিটা সমান হলো 4। এবার দেখো তো 7টা sin থেকে sin স্কোয়ার থেকে 3টা বাদ গেলে থাকে হলো 4টা, তাহলে 4 sin স্কোয়ার থিটা সমান 4 মাইনাস 3, তাহলে এখানে হচ্ছে 4 sin স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এখানে আমরা কাজ করি 4 কই পাশে নিয়ে যাই, তাহলে sin স্কোয়ার সমান হচ্ছে 1/4। এখানে একটা বিষয় লক্ষ্য করো, সাইনের সাথে কিন্তু কোসেকের সম্পর্ক আছে, তাহলে 1/cosec স্কোয়ার আমরা লিখতে পারি, যেহেতু সাইনের উপরে স্কোয়ার আছে 1/4। এবার আমরা উল্টাই দিই, তাহলে সরাসরি কোসেক স্কোয়ারের মান চলে আসবে 4। আর কোসেক স্কোয়ারের সাথে আমাদের কটের সম্পর্ক আছে, কোসেক স্কোয়ার সমান হচ্ছে 1 + cot স্কোয়ার, আমরা লিখতে পারি 1 + cot স্কোয়ার থিটা সমান হচ্ছে 4। তাহলে এখন আমাদের cot স্কোয়ারটাই পাশে থাকবে আর 1 পক্ষান্তর হয়ে যাবে, তাহলে cot স্কোয়ার থিটা সমান হলো 3। এখন যদি বর্গমূল করি তাহলে cot থিটা সমান ±3 এর বর্গমূল হয় না, তাহলে cot থিটা সমান হচ্ছে ±√3, যা আমাদের ক্ষয়ের মধ্যে বলা আছে বের করার জন্য। আমরা সেটা প্রমাণ করলাম, প্রুভড। অনেক সহজ অঙ্ক, শুধুমাত্র ইচ্ছা শক্তিটা যদি থাকে, কিসের ইচ্ছা, শেখার ইচ্ছা, আমাকে শিখতে হবে, আমাকে পারতে হবে, এই ইচ্ছাটা যদি তোমার মাথার মধ্যে থাকে তাহলে অবশ্যই তুমি পারবে। তাহলে চলো আমরা গ নম্বরে চলে যাই। এবার বলা আছে পি সমান যদি 6 হয় এবং থিটার মান 0-র বড় এবং 2π এর চেয়ে ছোট হয়, তাহলে থিটার সম্ভাব্য মানগুলো বের করো। এবার পি সমান 6,
আমরা অঙ্ক করব এখন। গ, এবার কত বলা আছে? p সমান 6। তাহলে অঙ্কটা করা শুরু করি। তাহলে এখানে লিখতে পারি আমরা অতএব 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান হচ্ছে 6। তাহলে প্রথম আমাদের কাছে এক জাতীয় করি। তাহলে 7 sin স্কয়ার প্লাস 3 cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার সমান হচ্ছে 6। এবার 7 sin স্কয়ার প্লাস 3 মাইনাস 3 sin স্কয়ার গুণ করে দিচ্ছি। 3 sin স্কয়ার থিটা সমান হচ্ছে 6। এবার আমরা যোগ বিয়োগ করে 7টা থেকে 3টা মাইনাস হলে থাকে আরো 4টা। 4 sin স্কয়ার সমান হচ্ছে 6 মাইনাস 3। তাহলে থাকে কি? 4 sin স্কয়ার সমান হচ্ছে 3। তাহলে শুধু sin স্কয়ার রাখবো বাম পাশে, এটা হয়ে যাবে 3/4। এখন যদি বর্গমূল করি তাহলে sin থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস √3/2। কিন্তু থিটার মান হচ্ছে একেবারে 0-র বড়, 360 এর চেয়ে ছোট, সব জায়গায় কাজ করতে হবে। তাহলে আমরা প্রথমেই ধনাত্মক মান নিয়ে নিই। এখন sin থিটা সমান √3/2 নিয়ে এটা নিয়ে যদি কাজ করি তাহলে আমরা লিখতে পারি অতএব sin থিটা সমান হচ্ছে √3/2। √3/2 মানে sin কত ডিগ্রি মান √3/2? আমরা জানি sin 60 ডিগ্রি মান √3/2। এবার sin এর মান কোন করে প্লাস? যেহেতু ধনাত্মক, sin এর মান প্রথম করে এবং দ্বিতীয় করে প্লাস, তাহলে আমরা এখানে দ্বিতীয় করে নিব। আবার sin থিটা সমান sin 60 প্রথম করে, এবার দ্বিতীয় করে নিই। তাহলে sin 2 × 90 মাইনাস হচ্ছে 60, কারণ মাইনাস করলে ঘর পরিবর্তন হয় না। তাহলে এখানে আমরা পাচ্ছি কি? sin থিটা সমান sin 60 কমা sin 180 থেকে 60 বাদ গেলে 120 ডিগ্রি। অতএব থিটা সমান 60 ডিগ্রি আর হচ্ছে 120 ডিগ্রি। আমরা দুইটা মান পাইলাম। আমরা নিচ্ছি ধনাত্মক মান, এবার নিব ঋণাত্মক মান। আবার sin থিটা সমান মাইনাস √3/2 নিয়ে, তাহলে মাইনাসের নিয়ে কাজ করি। তাহলে অতএব আমরা লিখতে পারি sin থিটা সমান মাইনাস, এই যে তাহলে কত ডিগ্রি মান? sin 60 ডিগ্রি। এবার কোন করে ঋণাত্মক? প্রথম এবং দ্বিতীয় করে যেহেতু ধনাত্মক, তাহলে তৃতীয় চতুর্থ করে ঋণাত্মক। তাহলে তৃতীয় চতুর্থ করে যাই আমরা এখান থেকে। তাহলে sin থিটা সমান, তাহলে তৃতীয় ঘরে গেলে sin 2 × 90 ডিগ্রি, তৃতীয় ঘরে গেলে এক ঘর আগাবে, তাহলে যোগ করতে হবে তৃতীয় ঘর। এবার আমরা চতুর্থ ঘরে যাচ্ছি। sin চতুর্থ ঘরে মানে হচ্ছে 4 × 90 মাইনাস হবে 60। কেন? মাইনাস করলে ঘর চেঞ্জ হয় না। তাহলে এখানে আমরা পাই sin থিটা সমান, যোগ বিয়োগ করলে দেখো কত হয়। sin থিটার মানটা কত? এখানে 180 সাথে 60 যোগ করলে 240 ডিগ্রি। আর পরেরটার মধ্যে আমরা পাই 360 থেকে 60 বাদ দিলে 300 ডিগ্রি পাই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি থিটা সমান 240 ডিগ্রি আর পাচ্ছি 300 ডিগ্রি। এই যে আমরা চারটা মান পেলাম, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 240 ডিগ্রি এবং 300 ডিগ্রি, সবগুলো মানই আমার এই যে শর্তটা আছে এই শর্তের মধ্যে আছে। তাহলে অতএব নির্ণেয় মান থিটা সমান 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 240 ডিগ্রি, 300 ডিগ্রি। এই হচ্ছে
2 নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধান। 2 নম্বর প্রশ্নটাও আমরা করে ফেললাম। এবার চলো আমরা 3 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাই। আমাদের 2 নম্বর প্রশ্ন শেষ। এবার আমরা 3 নম্বরে যাব। পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে। এখন কতে বলা আছে 10x এবং cot 5x যদি সমান হয় তাহলে x এর মান কত? প্রশ্নটা তোমরা ভালোভাবে দেখো। আমাদের কি বের করতে বলছে? 3 এর কতে 3 কতে দেওয়া আছে আমাদের 10x সমান হচ্ছে cot 5x। এটা আমাদের প্রশ্নে দেওয়া। এখান থেকে বলছে x এর মান নির্ণয় করো। আমরা যদি উভয় পাশে অনুপাতটা সমান করতে না পারি, অর্থাৎ এই এখানে 10 আছে, এখানে যদি 10 আনতে পারি, উভয় পক্ষ থেকে 10 বাদ দিলে x এর মানটা আমরা পাবো। তাহলে বাম পাশে যা আছে তা রেখে দিই, 10x। এটা কটকে যদি 10 এ রূপান্তর করতে যাই অবশ্যই বিজোড় সংখ্যক 90 ডিগ্রি লাগে, তাহলে আমরা কিন্তু এটা করতে পারি। তাহলে লিখতে পারি 10 1 × 90 আর মাইনাস হচ্ছে 5x, অর্থাৎ প্রথম ঘরের মধ্যে কিন্তু সবই প্লাস। প্রথম ঘর যেহেতু আমরা যদি উল্টা দিকে যেতে যাই তাহলে 1 যেহেতু 90, এর জন্য 10 কি হয়ে যাবে, কট হয়ে যাবে, আর মান হচ্ছে 5x। এখন আমরা উভয় পক্ষ থেকে 10 যদি বাদ দিয়ে দিই, দেখো কত থাকে, 10x সমান 90 মাইনাস 5x। এখন আমরা x গুলো এক পাশে আনি, তাহলে হয়ে যায় 10x প্লাস 5x সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 10 আর 5 হচ্ছে 15x সমান 90 ডিগ্রি। আমি এখানে x এর মান বের করতে চাইলে 90 ডিগ্রি ভাগ হচ্ছে 15, অতএব x এর মান 6 15 90, তাহলে 6 ডিগ্রি। তাহলে x এর মান 6 ডিগ্রি আমরা বের করে ফেললাম। এবার আমরা খতে যাই। ক্ষয়ের মধ্যে কি বলা আছে, p সমান q। তাহলে আমার p এর মান এবং q এর মান দুইটাই দেওয়া আছে, এটা আমরা একটু লিখে নিই। p সমান যেহেতু q বলা আছে, খতে দেওয়া আছে p সমান sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1, আর নিচে আছে sin থিটা মাইনাস cos থিটা প্লাস cos থিটা মাইনাস 1, এবং q এর মান দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা। এখন এখান থেকে প্রমাণ করতে হবে p এবং q সমান। তাহলে p কে আমরা কাজ করি। এখন আমরা p নিয়ে কাজ করতে চাই। p সমান sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1, আর নিচে হলো sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1। এখন একটা কাজ করতে হবে, একটু মনে রাখো এখানে কাজটা। sin cos আছে, আমরা এটাকে টেনে এবং সেকে রূপান্তর করতে চাই। আমরা এটা কি করব, তাহলে সাইনের যদি আমরা cos দ্বারা ভাগ করি তাহলে tan হয়ে যাবে, তার মানে লব হরকে আমরা cos দিয়ে ভাগ করে দেই। তাহলে দেখো sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ডিভাইডেড বাই cos থিটা, আবার নিচেও sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1 ভাগ করব cos থিটা দ্বারা। তাহলে লব হরকে cos থিটা দ্বারা ভাগ। এবার ভাগ করলে কি হয় সেটা লিখি। দেখো উপরে চলে আসে sin বাই cos মানে হচ্ছে tan থিটা, আর cos বাই cos মানে হচ্ছে কাটাকাটি করলে 1 প্লাস 1 বাই cos মানে হলো sec থিটা। এবার sin বাই cos মানে হচ্ছে tan, cos cos কাটাকাটি করলে সেটা হয় 1, আর মাইনাস 1 বাই cos মানে হচ্ছে sec থিটা। এখন যেটা মনে রাখতে হবে, আমরা tan থিটা প্লাস sec থিটা এক পাশে রাখলাম, বাকি রয়েছে -1। -1 এর জায়গায় tan এবং sec এর সমন্বয়ে আমাদের একটা সূত্র আছে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, সেটা বসাই দিব।
এখানে লিখবো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, আর নিচে যা আছে তাই লিখি, tan থিটা প্লাস 1 মাইনাস sec থিটা। এবার উপরে আমরা সূত্র ফেলি আগে, দেখো তাইলে উপর যা আছে তাই লিখি। প্রথম অংশটা tan থিটা প্লাস sec থিটা, আর এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে একবার প্লাস একবার মাইনাস, তাহলে আমরা সেই সূত্রটা লিখি। তাহলে sec থিটা প্লাস হচ্ছে tan থিটা, আবার sec থিটা মাইনাস হচ্ছে tan থিটা। আমরা সূত্র ফেললাম, নিচে যা আছে tan থিটা প্লাস 1 মাইনাস হলো sec থিটা। এর ফলে দেখো তো উপর থেকে কোনো কিছু কমন যায় কিনা, আমরা উপর থেকে কোনো কিছু কমন নিতে পারি কিনা দেখো তো। তাহলে ওই যে sec থিটা প্লাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা আছে, তার মানে কমন। তাহলে এখান থেকে sec থিটা প্লাস tan থিটা, এখন বলতে পারো যে এটা তো tan থিটা প্লাস sec থিটা আছে, আরে প্লাস অবস্থায় থাকলে আগে পরে কোনো সমস্যা না। তাহলে এটা যদি কমন যায় তাহলে এখানে থাকে 1 আর এখানে থাকবে মাইনাস, এত মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। তাহলে sec থিটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে tan থিটা। আমরা এখন একটা কাজ করি, নিচেরটাকে উপরেরটার মতো করে দেখো আমরা সাজায় লিখতে পারি। আগে 1, তারপর হচ্ছে মাইনাস sec, তারপরে tan। তাহলে 1 মাইনাস sec থিটা প্লাস হচ্ছে tan থিটা সাজায় লেখা যায়। তাহলে এটা এটা আমরা কাটতে পারি, তাহলে থাকলো কি, থাকলো sec থিটা প্লাস হচ্ছে tan থিটা, আর sec থিটা প্লাস tan থিটা মানেই তো q, তাহলে আমরা লিখতে পারি q। অতএব p সমান q, প্রমাণিত। এটা আমরা প্রমাণ করে ফেললাম। অনেক সহজ অঙ্ক, চেষ্টা করো পারবে। এবার চলে যাই আমরা গতে। কিউ সমান যদি √3 হয় এবং থিটার মান যদি 0 থেকে বড় এবং 2π অর্থাৎ 360 থেকে ছোট হয়, তাহলে থিটার মান কত? তাহলে কিউ সমান হচ্ছে 3। তাহলে আমার কিন্তু কিউ এখানে আছে, দেওয়া আছে কিউ এর মান, √3 দেওয়া আছে এখানে। তাহলে গ নাম্বারের মধ্যে আমার এটা দেওয়া আছে এবং আবার বলা আছে কিউ সমান √3। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? অতএব sec থিটা প্লাস tan থিটা সমান হচ্ছে √3। এখন দেখো আমরা এক জাতীয় করার চেষ্টা করি। তাহলে sec এবং tan থেকে এক জাতীয় করে আমরা থিটার মানটা বের করব। sec মানে হচ্ছে 1/cos প্লাস, আর tan মানে হচ্ছে sin/cos। তাহলে sin থিটা বাই cos থিটা সমান হচ্ছে √3। এবার আমরা লসাগু করে দিই। লসাগু হচ্ছে cos থিটা, লসাগু হলে 1 প্লাস sin থিটা হয়, সমান হচ্ছে √3। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই। 1 প্লাস sin থিটা তার হোল স্কয়ার, নিচে হলো cos স্কয়ার সমান √3। একটু লক্ষ্য করো নিচে দেখো 1 মাইনাস cos, মানে cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার, উপরে 1 প্লাস sin থিটা তার হোল স্কয়ার সমান √3। এবার নিচে আমরা লিখতে পারি দুইবার স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে, তাহলে 1 প্লাস sin থিটা আর হচ্ছে 1 মাইনাস sin থিটা, আর উপরে যেহেতু হোল স্কয়ার আছে আমরা দুইবার লিখি 1 প্লাস sin থিটা, তারপরে হচ্ছে ইনটু 1 প্লাস sin থিটা দুইবার সমান √3। দেখো কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে হলো 1 প্লাস sin থিটা আর নিচে থাকে 1 মাইনাস sin থিটা সমান, ও আচ্ছা যখন আমরা একটু বর্গ করলাম তখন কিন্তু রুট স্কয়ারে কাটাকাটি যায়, তাহলে 3 থাকে। একটু কারেকশন, বর্গ করলাম তো, বর্গ করলে রুট স্কয়ারে কাটাকাটি যায় বর্গ করে, তাহলে 3 এখানে রইল 3। এবার আমরা কি করব? যোজন বিয়োজন করে সেটা ছোট করে নিই। 1 প্লাস sin থিটা প্লাস 1 মাইনাস sin থিটা
তাহলে 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা। তাহলে যোজন বিয়োজন করলে 3 প্লাস 1 3 মাইনাস 1 যোজন বিয়োজন সাইন থিটা কাটা মাইনাস 1 প্লাস 1 কাটা। তাহলে দেখো এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে উপরে 2, নিচে থাকে হলো 2 সাইন থিটা। 2 সাইন থিটা সমান উপরে থাকে 4, নিচে থাকে 2, কাটাকাটি গেলে আরো 2 থাকে। তাহলে এখানেও কিন্তু 2 2 কাটাকাটি যায়, তার মানে থাকে 1 বাই সাইন থিটা সমান 2। এবার যদি আমরা বিপরীতকরণ করে দেই তাহলে সাইন থিটা সমান হচ্ছে থাকে 1 বাই 2। এই হলো কাজ, আর তো এখানে কোনো কাজ নেই। তাহলে সাইন থিটার মান কোন কোন ঘরে প্লাস আমরা জানি, প্রথম ঘরে এবং দ্বিতীয় ঘরে প্লাস। তাহলে আমরা সেই কাজটা করি। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রি। আবার এটাও করতে পারি, একটু বের করে নিই এখানে মান, অতএব থিটা সমান 30 ডিগ্রি। আবার সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রি। এটাকে আমরা কি করব, আমরা দ্বিতীয় করে নিতে চাই। তাহলে সাইন থিটা সমান হচ্ছে সাইন 2 × 90 মাইনাস হলো 30, ওই ঘরে যদি রাখতে চাই। তাহলে সাইন থিটা সমান সাইন 180 থেকে 30 বাদ দিলে 150 ডিগ্রি। অতএব থিটা সমান 150 ডিগ্রি। তবে থিটার মান যদি আমরা 30 ডিগ্রি বসাই তাহলে কিন্তু এই যে ইকুয়েশনটা আছে সেটা সত্য হয়। তোমরা বসাই দেখবা, যদি থিটার মান 150 ডিগ্রি বসাই তাহলে কিন্তু সেটা সত্য হবে না। তাহলে এখানে লিখবো ইহা গ্রহণযোগ্য নয়। গ্রহণ অযোগ্য। কারণ কি? কারণ থিটা সমান 150 ডিগ্রি হলে সমীকরণটি সিদ্ধ হয় না। সমীকরণটি সিদ্ধ হয় না। যেহেতু সমীকরণটি সিদ্ধ হয় না, অতএব থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি এই মান। তাহলে থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা থিটার মানটা নির্ণয় করলাম। আমি চেষ্টা করলাম তোমাদের অষ্টম অধ্যায় থেকে কয়েকটা সৃজনশীল অঙ্ক করে দেওয়ার জন্য। তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলেই পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।